হচ্ছে গিয়ে মনে করেন যে ইনফরমেশন পাই যাবেন যে শিক্ষার্থীর নাম, ভর্তির তারিখ, হিফজ শুরুর তারিখ, হ্যাঁ, আর হচ্ছে নিচে জানেন স্পেসিফিক কোন সালে কত পারা পড়ছে, 2022 সালে কত, 2023 সালে কত, 2024 কত, 2025 কত, বর্তমান মোট পড়ার পরিমাণ, হ্যাঁ, হিফজ শেষ করার সম্ভাব্য তারিখ, হিফজ শুনানি। বিষয়টা বুঝতে পারছেন কিনা এখন? তাহলে আপনার কাছে আরো বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের এখনকার সিস্টেমে আমি যদি একদম প্রথম থেকে যাই, নাম আছে, জন্ম তারিখ আছে, ভর্তি তারিখ আছে। হিপসের শুরুর তারিখটা আমরা অ্যাড করব, হিপস কবে শেষ হয়েছে বা সম্ভাব্য কবে শেষ হবে এটা একটা তারিখ, এটা আমরা অ্যাড করব শুধু হিপসের স্টুডেন্টদের জন্য। আরেকটা হচ্ছে হ্যাঁ কোন সালে কত পড়ছে আর মোট পড়া পরিমাণ, এই অপশনগুলো আমাদের কাছে এখন যেটা আছে এইটা হিপসের জন্য শুধু অ্যাড করতে হবে এসেনশিয়ালি। আচ্ছা, এইটা যেটা আছে এটা দিয়ে হবে না, তাই তো? এটা তো কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ, এখানে এটা হচ্ছে না। হিপসের জন্য আলাদা ডেডিকেটেড, মানে যে হিপস হবে শুধু তাকে ওই অপশনটা আপনি দেখাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, এখানে দেখেন যে কোন সালে কত পারা পড়েছে, এটা হচ্ছে আপনি হচ্ছে ইয়া করবেন, মান্থলি করবেন। মান্থলি করলে মনে হয় জিনিসটা ভালো হবে। তাদের তো মান্থলি থাকে, তো ধরেন যে সপ্তাহে তাদের 1 পারা পড়তে হয়, বা পুরো মাসে তাদের জন্য 2 পারা থাকে, পুরো বছরে দেখা যাচ্ছে 12 মাসে তাদের ধরেন যে 6 পারা থাকতে পারে। হ্যাঁ, তাহলে মান্থলি ওয়াজ হইলে জিনিসটা মনে করেন যে আপনার জন্য সহজ হবে, বের করতে আমাদের জন্য সহজ হবে। আর ঠিক করা যায় কিনা আপু আপনার, সেটা হচ্ছে যে 1 বছরে কত পড়া পড়ছে, এই এখন এটা তো হয়তো এখানে লেখা আছে 6 পড়া পড়ছে। এখন এখানে এর মধ্যে যেমন জানুয়ারি মাসে তাহলে কয় পড়া পড়ছে এটা তো আমরা বের করতে পারবো না। করা যায় কিনা, কোন লিংক বানানো যায় কিনা এখানে? জি, এটা করা যাবে। ধরেন আপনারা এখানে যেরকম দেখাচ্ছেন না 2022 ঢোকার পরে দেখলাম যে সে জানুয়ারি মাসে এত পড়া পড়ছে। হ্যাঁ, মানে প্রত্যেক মাসে কোন সপ্তাহে বা এরকম যদি সিস্টেম থাকে তাহলে ওস্তাদের মনে একটা টার্গেট থাকে, আপনি টার্গেটটা বলেন যে তার সপ্তাহে বা মাসে কিভাবে টার্গেটটা থাকে পড়াশোনা, একটু বললে উনি আরো কি হবে। তো বললাম মানে এখানে যেমন টার্গেট থাকে, আমাদেরও একটা টার্গেট থাকে যে একটা মাসে সে 2 পারা পড়বে বা 3 পারা পড়বে। তো আসলে মানে এটা পার্সোনাল, মানে যারা সবাইকে তো একরকম দেওয়া যায় না টার্গেট, এটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। কারো হয়তো 5 পারা, কারো 2 পারা, 3 পারা, মানে মেধা ওয়াইজ আর কি ভাগ করে দেওয়া হয়। তো আমার মনে হয় যে এটা করা যায় যে 25 সালে সে আমি যদি ক্লিক করি তাহলে ওখানে গিয়ে আমরা দেখতে পাবো যে সে জানুয়ারি মাসে এই পারা পড়ছে, এই পারা, অথবা ফেব্রুয়ারি মাসে অথবা ডিসেম্বর মাসে এই পারাগুলো পড়ছে। তাহলে আমার মনে হয় এটা একটু করা যায়, যদি মানে আপনাদের কাছে সহজ হয়। এটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কে ঢুকবো 2025 সাল এরকম করে দিতে, তাহলে আমার বেটার হবে এই আর কি। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনারা এটা মান্থ তো না, আপনার ডেট ওয়াইজ হচ্ছে আপনারা ডাটা এন্ট্রি দিবেন। ধরেন হচ্ছে 1 মাসে হতে পারে, 1 মাসে 10 তারিখে সে 2 পারা কমপ্লিট করে ফেলছে, 10 তারিখে আপনার একটা ডাটা এন্ট্রি দিবেন। তারপর আবার 15 তারিখে আরেকটা দিলেন। আপনারা দেখতে যাচ্ছেন হচ্ছে প্রথমে এই লিস্ট আপনারা পুরোটাই পাবেন। তারপরে আপনারা ধরেন যে সাল ওয়াইজ যদি দেখতে চান, 2025 ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে গেল। তো 2025 এর কোন মাসের কত তারিখে 2025 এর ডাটাটা আলাদা করে দেখতে চাইলে সেটাও দেখতে পারবেন, অথবা আমরা টেবিলে যেরকম ফিল্টার অ্যাড করে দেই না উপরে, আপনার 2025 সিলেক্ট করলে শুধু 2025 এর ডাটাগুলো দেখাবে যে ওই মাসের ওই বছরের কোন মাসের কত তারিখে সে কত পারা কমপ্লিট করেছিল। রাইট, এটাই ঠিক আছে, ওটা ঠিক আছে। ওটা গেল হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে যে আপনারা লিস্টটা দেখতেছেন। এখন হচ্ছে রিপোর্টে কিভাবে দেখতে যাচ্ছেন সেটা বলবেন একটু। রিপোর্টে যখন যাব তখন আমার যেটা মনে হয় যে সম্ভবত এক্সট্রা কারিকুলাম যেটা থাকবে, কো কারিকুলাম, এখানে ঢুকলে যখন তার কোরআনের অপশনে যাব তখন যাতে আমরা এটা পাই যে হিফজুল কোরআন, যেটা হিফজুল কোরআন, এই হিফজুল কোরআনে যখন আমরা ঢুকবো তখন হচ্ছে তার যেমন 2025 সালে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের ওই পেজে নিয়ে যাবে এরকম। আচ্ছা, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করতেছি। আমাকে মাত্র আপনারা যেটা বললেন না হিপসের জন্য এটা এন্ট্রিটা টোটালি আলাদা হবে, যদি ওইটা আলাদা হয় ওইটার সাথে এটা মিক্স করা যাবে না, এটা টেবিলটা আলাদা করে দেখাতে হবে। কারণ এটা দেখেন আপনারা 2025 ধরে একটা এন্ট্রি দিচ্ছেন, ওইখানে আপনারা আবার মান্থলি বা একদম ডেট ধরে এন্ট্রি দিবেন। তো আমাদের আসলে দুইটা মিক্স করা এখানে ঝামেলা হয়ে যাবে। এই কারণে আপনারা হচ্ছে হিপসের জন্য আলাদা একটা ইয়া রাখবেন সাইড বারে, হিপসের জন্য আলাদা ডেডিকেটেড একটা সফটওয়্যারে আমাদের সাইড বার আছে না, সাইড বারে হিপসের জন্য আলাদা করে রাখতে হবে আর কি। এখানে আলাদা করে বলতে পারেন, অথবা যে এখানে যে মেনুগুলো আছে না, যদি হিপস স্টুডেন্ট হয় মানে স্টুডেন্টের টাইপ হিপস হয়, এখানে একটা আপনি ধরেন যে কোরআন রিপোর্ট বা
কিছু একটা নাম দিলাম আমরা, সেই নাম দিয়ে ওখানে এরকম এখন যেরকম ডাটা এন্ট্রি করতেছে এগুলার, তখন হচ্ছে আপনারা ওই হ্যাঁ। কোরআনের জন্য ডাটা অ্যাড করবেন। হ্যাঁ, কোনো সমস্যা না, দিতে পারেন, কিন্তু এই হিপসের যারা আছে তাদেরও কিন্তু কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, ওদের নেই, ওদেরও কিন্তু কো-কারিকুলার অ্যাক্টিভিটি আছে। এগুলো যা আছে সব থাকবে, শুধু যদি ইউজার মানে স্টুডেন্টটা হিটস হয় তখন তার একটা এক্সট্রা পাবে। এক্সট্রা পাবে, ইয়েস। ঠিক আছে, এটা আচ্ছা, গেলে আর- কিছু জান। এখন ভাই আমার কাছে এই পর্যন্ত 3টা জিনিস আসছে টোটাল, হিটসের কবে শুরু কবে শেষ, আর এই যে আপনার কোরআন পড়ার মুখস্থ করার যে একটা লিস্ট, এটা এছাড়া আর কোনো চেঞ্জেস আছে? হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে যান, আপনাকে একটা রিপোর্ট দিছি, দেখেন রেজাল্ট শিট দিছি, রেজাল্ট শিট, এই হচ্ছে রেজাল্ট শিট। এখন হ্যাঁ, এটা হচ্ছে একটা রেজাল্ট শিট। দেখেন আমাদের এখানে তো হিপস আছে, তো হিপসের পাশাপাশি শুধু হিপস করলে তাকে আমরা হচ্ছে কি ধরেন যে হিপস একটা সাবজেক্ট, এই যে দেখেন কোরআন মাজিদ এক্সাম, এই মনে করেন যে হিপসের পাশাপাশি তার কোরআন মাজিদের উপর 100 মার্কের একটা পরীক্ষা হয়, তাজবিদের উপর 100 মার্কের পরীক্ষা হয়, হাদিসের উপর 100 মার্কের পরীক্ষা হয়, তারপরে দুআয়ান মাসালার উপর 100 মার্কের পরীক্ষা হয়, আখলাকে হাসানার উপর 100 মার্কের পরীক্ষা হয়। সেটা বুঝতে পারছেন কি? জি হ্যাঁ হ্যাঁ, বলছেনি। এখন হচ্ছে ওনারা তো এতদিন হচ্ছে এটাকে হাতে হাতে করতো, সেটা বুঝতে পারছেন কি? জি তো সবগুলো স্টুডেন্টের এভাবে হাতে হাতে করাটা তো একটা ঝামেলার বিষয় বা সময় সাপেক্ষ বিষয়। এখন এটাকে আমরা হচ্ছে সফটওয়্যারাইজড করে ফেলতে যাচ্ছি আর কি, বিষয়টা বুঝতে পারছেন কিনা? ওস্তাদরা এখানে স্টুডেন্টের ধরে ধরে সে কোরআন শরীফে কোরআন মাজিদে কি পাইলো না পাইলো এগুলি এন্ট্রি দিয়ে দিবে, এন্ট্রি দেওয়ার সাথে সাথে এরকম একটা মনে করেন যে রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে, একটা পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে যাবে, একটা ইমেজ ক্রিয়েট হয়ে যাবে, বিষয় বুঝতে পারছেন কিনা? এখন যেটা আমরা একজন জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে আমরা রেজাল্ট অ্যাড করতেছি না, জি ভাই। তাদের হিপসের ক্ষেত্রে একটা রেজাল্ট অ্যাড হবে, কিন্তু এখন হচ্ছে মনে করেন যে আপনার জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে জাস্ট যেটা এরকম একটা রিপোর্ট জেনারেট হইতেছে না, আমরা হচ্ছে কি আপলোড দিচ্ছি, যে কোনো একটা যেমন তামিল মিল্লাতের একটা রেজাল্ট শিট আমরা আপলোড দিচ্ছি, এখানে হচ্ছে রেজাল্ট শিটটা অটোমেটিক ক্রিয়েট হবে, জাস্ট এতটুকুই পার্থক্য, যেহেতু আমাদের হিপস ডিপার্টমেন্টের সংখ্যা হবে। যেমন ওই যে জন্ম, সরি, ওজন এবং হাইট ওয়েট দিলে যেমন বিএমআই বের হয়ে যায় direct, ওরকম মানে রেজাল্টে রেজাল্টটা বের হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে রেজাল্টের জন্য আমরা একটা পিডিএফ ডাউনলোড করতে পারি, ওই যে একটা পিডিএফ ক্রিয়েট করতে পারি, অথবা ইমেজ ক্রিয়েট হয়। এটা একটা অটোমেটেড সিস্টেমে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে ভাইয়া হিটসের জন্য প্রথমে আমাদের এই সাবজেক্টগুলো অ্যাড করতে হবে, নাকি এই কয়টা সাবজেক্ট আপনাদের ফিক্সড, এর বাইরে আসবে না কিছু? না না, এর মধ্যে থাকবে, এর মধ্যেই থাকবে। আপনি ডাইনামিক করে রাখেন, এর মধ্যেই থাকবে, এর বেড়ে যাবে না। আমার দরকার হলে আমি 2টা অ্যাড করব, 3টা হলে 3টা, এটা তো আর সমস্যা নাই। এই যে আমাদের করতেছি আপনাদের হচ্ছে যদি আমার ডাইনামিক করতে হয় সেটা আমার প্রথম থেকে করে রাখতে হবে, আর যদি বলেন যে এই 4টাই, তাহলে জানতে আমাদের সময় একটু কম লাগবে, কাজ একটু কমবে। তো এখন আপনাদের রিকোয়ারমেন্ট যেরকম থাকবে আমরা ওইভাবে করবো আপনি প্রথম থেকে। আপনি ডাইনামিকই করেন, কারণ ভবিষ্যৎ বলা যায় না তো, ভবিষ্যতে সাবজেক্ট বাড়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে কিনা? যেমন এখন এখানে কিন্তু আইসিডি নাই, দেখা যাচ্ছে হুট করে এই সিদ্ধান্ত হলো যে আচ্ছা এখন হিপস স্টুডেন্টরা তো যুগের তালে মিলে আইসিটি পড়া দরকার, তাদের কি সারা জীবনকে আপনি পিছিয়ে রাখবেন না? তখন এখানে কম্পিউটার শিক্ষা এবং আইসিটি অ্যাড করা হইতে পারে, বিষয়টা বুঝতে পারছেন কিনা? জি হ্যাঁ, তো সুতরাং ডাইনামিকই রাখলে এটাই ভালো। আচ্ছা, তাহলে হচ্ছে হিটসের জন্য আমার সাবজেক্ট অ্যাড করা লাগতেছে, সাবজেক্টের আন্ডারে আপনার ধরেন আপনার 100 মার্ক, এটা তো ফিক্সড, এটা থাকলো বা আপনারা মার্ক দিয়ে দিলেন, সে কত হ্যাঁ। পাইলো এটা আপনারা অ্যাড করবেন, টোটাল মার্ক হচ্ছে এগুলো যোগ করে যত আসছে, এভারেজ হচ্ছে ধরেন যা আসছে তাকে আমরা 1 2 3 4 5 দিয়ে ভাগ হবে, আর এই লেটার গ্রুপ যেটা এটা কাউন্ট করবেন কিভাবে? উপরে দেওয়া আছে দেখেন, আচ্ছা, হ্যাঁ, এখানে সবকিছু দেওয়া আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। না তারপর একটু ক্লিয়ার হয়ে নিচ্ছে, কারণ জিনিসটা হ্যাঁ, বলবো অবশ্যই, একটু অবশ্যই, সময় নিয়ে অবশ্যই। বুঝে নেওয়া ভালো। অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, এটা আমার একটু সময় লাগবে, এটা দেখতে আমরা যদি কোনো কনফিউশন থাকে না এটা পরে আবার জোয়ান ব্যাপার দেখে দিই। জি জি, অবশ্যই, কোনো সমস্যা নেই। নক বুঝতে না পারলে নক দিবেন, সমস্যা না, আমরা হেল্প করবো যতটুকু পারি। আরেকটা জিনিস ছিল, জিপটাকে যে আমরা কথা বলতেছিলাম এই আটা নিয়ে, হিপসের কোরআন পড়ার যে পারার ব্যাপারটা, ওইটার রিপোর্টটা কিভাবে আসবে এটা একটু বলবেন আরেকবার। রিপোর্ট কিভাবে শো করাবেন? পিডিএফ এ যেভাবে আসবে, আমরা তো লিস্টটা নিয়ে কথা বললাম এতক্ষণ, পিডিএফ এ পিডিএফে আপনার এখন পর্যন্ত ওস্তাদরা আমার কিছু দেয় নাই, তো আমি দিতে পারতেছি না। তবে আপনারা আপনাদের নিজের মতো করে যদি একটা ডিজাইন করতে পারেন, ভালো করেন, সেক্ষেত্রে আমরা পরে নাইলে আরো ইমপ্রুভমেন্ট করবো। আর যদি ওস্তাদের কাছে এরকম কিছু বিষয় থাকে তাহলে আমরা হচ্ছে ওটা নিয়ে আপনাদেরকে দিব,
সেটা বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। আর এখানে আমাদের তাহলে আর কিছু করা লাগতেছে না, এটা যেরকম আছে সহপাঠ কার্যক্রম এটা অ্যাজ ইউজুয়াল না, সবার কার্যক্রম থাকবে, সবার কার্যক্রম বলা হয় না, গান, অভিনয়, আবৃত্তি এগুলি থাকবে, গল্প লেখা নিয়ে নামাজ পড়তেছে কিনা, মাসুম দোয়া পড়তেছে কিনা, হাদিস, যেহেতু এগুলো আসতেছে এগুলো থাকুক, এখানে সমস্যা নেই। আচ্ছা, তবে হ্যাঁ, তাহলে আর আমাদের জেনারেলে যা আছে ওগুলো সবই থাকবে। হিফজের জন্য নতুন করে ওই যে শুরুর তারিখ, শেষ তারিখ, তারপর হচ্ছে কোরআন কত পড়েছে ওইটা, আর নতুন করে একটা রিপোর্ট, রেজাল্ট, হ্যাঁ রেজাল্ট, এই তিনটা জিনিস। রেজাল্টের বিষয়টা আসবে আর কি, যাতে অটোমেটেড আমরা একটা পিডিএফ ক্রিয়েট করতে পারি। জি, ঠিক আছে। জি, আমাদের ডিজাইন কিছুটা এরকম হবে। না, ডিজাইন এরকম হইতে পারে, ডিজাইনের উপরে আমাদের কোনো ধরনের ইয়া নাই, কারণ যে রিকোয়ারমেন্টস নাই, আপনারা নিজেদের মতো করে সুন্দর করে ডিজাইন করতে পারেন, দ্যাটস ইট। না ধরেন আপনাদের আমাদের ডিজাইনার তো একজন ডিজাইন করেন, তো ওনাকে যদি আপনারা একটা আইডিয়া দেন যে আপনারা কিরকম চাচ্ছেন, ধরেন উনি একটা করে ফেলতো, করার পর আপনাদের হয়তো ভালো লাগলো না, ওনার জিনিসটা আরেকবার চেঞ্জ করা। আমাদের আমাদের এই যে বাৎসরিক যে রিপোর্টের ডিজাইন করতেছে উনি, জি জি, উনি। ঠিক আছে, ওনার সাথে আমি যোগাযোগ করে উনি ডিজাইন করুক, করার পরে যদি না হয় এটা আমি আর উনি মিলে ডিজাইন করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস এটা কোশ্চেন করতে মনে ছিল না, এই যে রেজাল্ট যেটা, এটা কি ইয়ারলি একবারই আসবে নাকি এটা হচ্ছে আপনার মান্থলি বা হাফ ইয়ারলি কোন এরকম হয়? না, যেটা বার্ষিক রেজাল্ট সেটা তো বার্ষিকের নামটা উল্লেখ থাকবে, আর যেটা অর্ধবার্ষিক, আমরা তো অর্ধবার্ষিক করি এবং বার্ষিক করি, দুইটাই করি। কিন্তু আপনি যেটা মান্থলি, যেটা মান্থলি, এটা আমরা আমাদের হাতেই থাকে, এটা আমরা আমাদের মতো করে করি। আর যেটা মান্থলি, যেটা অর্জন হচ্ছে, যেমন 3 পারা 4 পারা, ওটা তো আমরা মাসে যখন বছরে ঢুকবো না, ওটা না, ওটা না। এখন যে এই যে কোরআন মাজিদ 100-র মধ্যে সে কত পাইলো, এটা যেটা, এটা কি আপনারা ইয়ারলি দিবেন, মানে রেজাল্টটা ক্রিয়েট করবেন নাকি হচ্ছে আপনার? হ্যাঁ, এটা ইয়ারলি রিপোর্ট আর কি। আর ষান্মাসিকে তো মনে 100 থাকে। ষান্মাসিকে না, ষান্মাসিকেও সেম। হ্যাঁ, মানে হচ্ছে বিষয়টা আমি আপনাকে বলি, আমাদের যেরকম প্রথম বার্ষিকের পরীক্ষা, দ্বিতীয় সাময়িক, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকে না, জি কিন্তু মার্কস তো 100 করেই থাকে, এটা বুঝতে পারছেন? জি। এই আর কি বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আমরা হচ্ছে মার্কিংটা হবে হচ্ছে আপনার এর মতো করে আর কি। ধরেন যে এখানে এখন অ্যানুয়াল এক্সাম হইলেও তো রেজাল্ট শিট, বাংলাতে কিন্তু আপনার ষান্মাসিক, প্রথম সাময়িক হোক, দ্বিতীয় সাময়িক হোক বা টেস্ট পরীক্ষা হোক, 100 মার্কেরই কিন্তু পরীক্ষা হয়। সেম এরকম তারা যদি ষান্মাসিক নেয় বা হচ্ছে অর্ধবার্ষিক নেয়, সেখানেও কিন্তু ওই যা আসবে ওগুলো 100 মার্কেরই হবে আর কি। কিন্তু ওগুলো আইডেন্টিফাই করা যাবে যে হ্যাঁ ওটা হচ্ছে ষান্মাসিক, এটা ষান্মাসিক, আর এটা হচ্ছে বার্ষিক। আচ্ছা, মানে রিপোর্টে যখন দেখবেন আপনারা, ওটাও তো হিফজেরটাও তো এই রিপোর্টে আসবে, রিপোর্টে শুধুমাত্র বার্ষিক যে রিপোর্টটা আসছে 2026-এর জন্য, ওই রিপোর্টটা এখানে আসবে। হ্যাঁ, বার্ষিকেরটাও আসবে, ষান্মাসিক চাইলে ষান্মাসিকটা আসবে, ওনার দুইটা রিপোর্ট হয় আর কি। না না না, এখানে যেটা আপনার, ধরেন আমরা যখন এই রিপোর্টটা ক্রিয়েট করতেছি, এটা তো আপনারা চাইলে যে ওই বছরের সবগুলো আমরা দেখাতে পারবো, আপনারা চাইলে শুধু 2026-এর জন্য যেটা একটা, মানে আপনারা বলে দিচ্ছেন একটা যে ষান্মাসিক বা হচ্ছে অ্যানুয়াল, তো আমরা রিপোর্ট ক্রিয়েটের সময় এইখানে কোনটা দেখাবো? পিডিএফ এ যতটুকু ডাটা আসবে ততটুকু দেখাবেন আর কি। এখন ষান্মাসিকে যখন উনি ক্লিক করবে তখন ষান্মাসিকের ডাটাগুলো এখানে শো করবে আর কি। ধরেন যে আমি এখন জুলাই মাস পর্যন্ত ডাটা দিছি, তাহলে তো আমার জুলাই মাস পর্যন্ত ডাটাই আপনি দেখাবেন, পুরো বছর ডাটা তো দেখাতে পারবেন না। বিষয়টা হচ্ছে একটা এরকম আর কি। আচ্ছা ভাই, আমি হয়তো ক্লিয়ারলি বুঝতে পারি নাই। আচ্ছা দেখেন এখানে এই যে রিপোর্টটা, আচ্ছা বা এটা যখন ক্রিয়েট করতেছি আমরা 2026-এর জন্য অ্যানুয়াল এক্সাম এরকম কিছু একটা থাকলো, জি, তখন হচ্ছে এই যে আপনার ডাটা দিচ্ছেন ইয়ারলি যদি একবার দেন, আবার হচ্ছে আপনার হাফ ইয়ারলি দিচ্ছেন, তো আমি রিপোর্টে যা কোনটা দেখাবো? এখানে আমার ধর নাম তো লিখতেছেন শুধু ইয়ারলি হাফ ইয়ারলি, এটা নাম ধরে তো আর আমি আইডেন্টিফাই করতে পারবো না যে কোনটা ইয়ারলি ডাটা ছিল, নাকি আমি দুটো যোগ করে তারপর ওই পুরোটাকে ক্যালকুলেট করে তারপর নিয়ে দেখাবো? না, এখানে তাহলে এমন কিছু করতে হবে যেটার মাধ্যমে আপনি হচ্ছে ষান্মাসিকটা বুঝবেন। তাহলে এই যে ইয়ারের সাথে আপনি ডেট অ্যাড করতে হবে, যে আপনি হচ্ছে এটা কোন, অথবা এখানে বার্ষিক অর্ধবার্ষিক বিষয়গুলো অ্যাড করতে হবে আর কি, অথবা এক্সাম নেম দিয়ে আপনাকে এটা কালেক্ট করতে হবে। এছাড়া তো নাই। যেমন আমি এখানে যদি অ্যানুয়াল এক্সাম না দিই, একটা কথা আমি এখানে দিলাম হচ্ছে কি টেস্ট এক্সাম, তাহলে টেস্টের রেজাল্টটা আমি কিভাবে শো করাবো আমার ইয়াতে? আচ্ছা, একই ইয়ারের জন্য আপনি ধরেন 3টা দিলেন, একটা হচ্ছে আপনার 3 মাসের সময়, মানে আমরা 2 মাস ইয়ারকে 4 ভাগে ভাগ করি, 4 মাসের সময় একটা দিলেন, 8 মাসের সময় একটা, 12 মাসের সময় একটা, তাহলে আমার রেজাল্ট কটা হইলো? 3টা রেজাল্ট হইলো। রেজাল্ট 3টা হইলো।
তো এখন আমার এই তিনটা থেকে আমি কোন রেজাল্টটা নিয়ে আমি আপনার পিডিএফ এ দেখাবো? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যদি আমি হচ্ছে তার অর্ধবার্ষিকে দেয়, তাহলে অর্ধবার্ষিকের যেটা সেটা দেখাবেন। আর যদি না হয় যে না আমি বার্ষিকেরটা চাচ্ছি পুরো বছরের, তাহলে পুরো বছরেরটা দেখাবেন। হ্যাঁ, এইখানে ওইটা সিলেকশনের অপশন তো নাই। আপনারা যখন স্টুডেন্টের রিপোর্ট দেখেন সেটা তো হচ্ছে যে ইয়ারের রিপোর্ট দেখতেছেন শুধুমাত্র কারেন্ট ইয়ার যেটা আমি 2026, আচ্ছা আপনি যদি 20 থেকে যে তাহলে অথবা বুঝবেন। এই ধরেন এই স্টুডেন্টের রিপোর্টটা আমি দেখতেছি, আমি রিপোর্টে ক্লিক করতেছি, আমাকে রিপোর্ট পেজে নিয়ে যাচ্ছে। এখানে আপনার চুজ করার অপশন নাই যে আপনি 4 মাস ষান্মাসিক দেখতে চাচ্ছেন না ইয়ারলি দেখতে চাচ্ছেন। হ্যাঁ, এটা আমি আগেও ধরছিলাম যে এই জায়গাটা আমাদের একটু গ্যাপ আছে, বা হচ্ছে কি আমাদের ডেভেলপমেন্টও গ্যাপ আছে। কিন্তু এখানে যেটা এখন হচ্ছে আর কি, সেটা হচ্ছে আমরা যতটুকু রেজাল্টের আপলোড দিছি এখানে ডাটা, ঠিক অতটুকু যে দেখাচ্ছে 2026 সালে, এক্সট্রা করে দেখানোর সুযোগ নেই, ঠিক না? কিন্তু এখানে আপনি বার্ষিকটা হিপসের জন্য আপনাকে ওই ভাগ করে দিতে হবে, অর্ধবার্ষিক সিলেক্ট করে দিতে হবে, বার্ষিকও সিলেক্ট করে দিতে হবে। বার্ষিকেরটার জন্য বার্ষিকের রেজাল্ট আলাদাভাবে অ্যাড হবে, অর্ধবার্ষিকের জন্য অর্ধবার্ষিকের জন্য আলাদা রেজাল্ট অ্যাড হবে। ভাই এই রিপোর্টে এখানে আপনার মানে ডেট চুজ করে দেওয়া বা হাফ ইয়ারলি ইয়ারলি চুজ করে দেওয়ার অপশনটা এখানে অ্যাড করা যাবে না। আমরা যে নতুন রিপোর্ট করতেছি ওটাতে আমরা নতুন করে কাজ করবো, ওটা করা যাবে, বাট এই রিপোর্টে ভাই ওটা চেঞ্জ করা যাবে না। এটা করতে গেলে আমাদের এখানে অনেক কাজ করতে হবে। বুঝতে পারছি। এখন হিপসের জন্য কি আলাদাভাবে কাজ করার সুযোগ নেই? এইখানে রিপোর্টটাতে জেনারেট হচ্ছে মানে এক জায়গা থেকেই, ওইখানে অলরেডি সব এখানে করা আছে। এইটা ভাই পসিবল হবে না এখানে। আচ্ছা, এখানে আমরা ডেট দিয়ে মনে করেন যে এখানে যে ভিউ এডিটে যাই একটু রেজাল্ট দিতাম, এখানে অ্যাড রেজাল্ট দিতাম। অ্যাড রেজাল্ট ইয়ারের জায়গায় আমরা ইয়ার না দিয়ে যদি আমরা এখানে ডেট দেই, তাহলে কি ওটাকে নিয়ে আসার সুযোগ হবে না? হ্যাঁ, আপনি এখানে ডেট দিতে পারবেন, আপনি এখানে অ্যাড করতে পারবেন, কিন্তু আপনি যখন রিপোর্টটা ক্রিয়েট করতেছেন এখান থেকে তো আপনি দেখতে চাইলে আপনাকে এখান থেকে ডেটটা চুজ করে দিতে হবে। এটার অপশন তো এখানে নাই। না, এটা না হোক, আমরা ওই যে জেনারেট রিপোর্টে যাই ওখান থেকে করতে পারবো না? জেনারেট রিপোর্ট যেটা এটা, হ্যাঁ, এই দুটো ভাই একই জিনিস যা চলছে আপনার এখানে, মানে দুইটা পেজ থেকে যাচ্ছে, বাট ওইটা এখান থেকে আর পসিবল হবে না চেঞ্জ করাটা। মানে কারেন্ট সিস্টেমে পসিবল হবে না, ইম্পসিবল বলতে দুনিয়াতে কিছুই নাই, মানে আল্লাহ চাইলে সবই করা যায় এরকম আছে, বাট এইটা সিস্টেমে করতে গেলে ভাই পুরো সিস্টেমটাকে আবার নতুন করে করতে হবে। বুঝতে পারছি। আমি আসলে ওই সময় আপনারা হাসান ভাইয়ের সাথে কতটুকু কথা বলতে জানি না, তো আসলে বলতে পারতেছি না। কারণ আমার তো সাধারণত টেস্ট পরীক্ষা থাকে, তারপরে থাকে বার্ষিক, অর্ধবার্ষিক এগুলো থাকে। তাহলে আমি অর্ধবার্ষিকের রেজাল্ট সহ এখন দেখতে চাইবো, তাহলে কিভাবে দেখি? আমরা তো প্রতি বছর যখন রিপোর্ট পেশ করি তখন তো অর্ধবার্ষিক বার্ষিক দুটোই পেশ করি, মানে প্রেজেন্ট করার লাগে আর কি আমাদেরকে। তো এখন যদি আমরা শুধু এই মানে এত বড় একটা সফটওয়্যার বানানোর ক্ষেত্রে যদি শুধু বার্ষিকটা পেশ করা লাগে বা বার্ষিকটা যদি উপস্থাপন করা লাগে, তাহলে অর্ধবার্ষিক এই রেজাল্ট গুলো তাহলে কি করবো আমরা? বিষয়টা বুঝতে পারছেন কিনা? আমি ওস্তাদ যেটা বলতেছে, ধরেন যে আমাদের এখন বার্ষিকে আমরা রেজাল্ট পেশ করবো, তো রেজাল্ট পেশ করার সাথে সাথে কিন্তু দেখায় যে আমার অর্ধবার্ষিকে তার রেজাল্টের কি অবস্থা ছিল এবং তার বার্ষিকের আসলে কি অবস্থা। তাহলে ইমপ্রুভমেন্টটা বোঝা যায় যে আসলে হ্যাঁ ওকে, সে অর্ধবার্ষিকে এরকম ছিল, এখন বার্ষিকে তার ইমপ্রুভমেন্ট হয়েছে, বা ইমপ্রুভমেন্ট হয় না, অবনতি হয়েছে। তখন কিন্তু স্যারদের বা ওস্তাদদেরকে কিন্তু এখানে মনে করেন যে কার্ড করে দাঁড় করানো হয় যে কেন ইমপ্রুভমেন্ট হইলো না, কেন মনে করেন যে সে নিচের দিকে ফল ডাউন করলো, এগুলো বিষয় আছে। এখন তখন এখানে কিভাবে দেখাবেন বা কি করবেন? ভাই আমি আপনাদের কথা বুঝতে পারছি, কিন্তু হচ্ছে পুরো সিস্টেমটা ডিজাইনটা এইভাবে করা হয়েছে। দেখেন এখানে যেরকম শিক্ষা সংক্রান্ত তথ্য, মানে একাডেমিক রিপোর্ট যেটা আপনার ওই ধরেন একটা স্টুডেন্টের ছিল 2025 ডাটা মনে হয় ছিল এখানে, বা কারেন্ট কিছু একটা, তো ওই বছর ধরে এখানে ডাটা দেখাচ্ছে, এখানে হাফ ইয়ারলি ডাটা দেখানোর মতো অপশন এখানে রাখা হয় নাই। আচ্ছা, এটা রাখো, এটা রিকোয়ারমেন্ট, এটা লাগবে, এটা নোট রাখো, আমরা নিজেরা বসে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখব। এটা নোট রাখো, এটা লাগবে। এখানে যেমন বার্ষিকের যেভাবে শো করতেছে যে রেজাল্ট শিটটা, এটা কি চাইলে মনে হয় আশা করা যায় আপনারা পারবেন ইনশাআল্লাহ যে বার্ষিকেরটাও এখানে অ্যাড করার জন্য অর্ধবার্ষিক।
ষান্মাসিক। আচ্ছা, রিকোয়ারমেন্টটা টুকে রাখো, আমরা নিজেরা ডিসকাস করবো না, ঠিক আছে রুমা? জি স্যার, ঠিক আছে। ওকে। পরিকল্পনাটা add করতে হবে না? তাহলে প্রত্যেক মাসের রিপোর্টটা ডোনাররা দেখতে পারবে সেই মাসে কত টাকা করছে। হ্যাঁ, এটা মার্কেটটা আরেকটা, হ্যাঁ আরেকটা ইয়া দিছি আপনাকে, একটু দেখেন, আরেকটা ইয়া দিছি হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে কি আমাদের মনে করেন যে হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন, বিষয়টা বুঝতে পারছেন কিনা? এই যে একটু আগে যেটা বললাম আর কি, যে আমাদের মাসিক বা প্রত্যেক মাসে আমরা কি কি পরিমাণ পড়াই বা কি করে, এটা বুঝে আমরা যেটা চাচ্ছিলেন আর কি, যে এখানে যা আমি বলি, এখানে হচ্ছে আব্দুর রহিম, যেমন আব্দুর রহিম হচ্ছে তার মোট পাড়ার পরিমাণ 17 পাড়া লিখছে, কিন্তু সে পরিকল্পনা সবক যেটা জানুয়ারি মাসে সে হচ্ছে 1 পাড়া পড়বে, পরিকল্পনা জাস্ট এটা প্ল্যান, কিন্তু বাস্তবায়ন হয়েছে হলো আপনার 15 পৃষ্ঠা জাস্ট, মানে 20 পৃষ্ঠা তো 1 পাড়া, তো সেখানে 15 পৃষ্ঠায় এরকম ভাবে আর কি প্রত্যেক মাসে আলাদা করে প্ল্যান নেওয়া হয়েছে এবং সাথে সাথে বাস্তবায়ন করা হয়েছে। এরকম যদি সম্ভব হয়, মানে উনি আর কি করছে আর কি, সম্ভব। তাহলে আপনারা এইভাবে একটু কাইন্ডলি করে দিলে তাহলে আমরা শুধু বাস্তবায়নটা করে দেবো, সরি মানে প্ল্যানটা আমরা করবো বা বাস্তবায়নটা আমরা করবো, এরকম মনে হয় যে করা যেতে পারে, এটা আপনার জন্য ইজি হবে এটা দিতে। জি, আচ্ছা আমাদের একটু কাইন্ডলি সময় দিবেন, যে রিপোর্টগুলো দিয়েছেন এগুলো অ্যানালাইসিস করতে একটু সময় লাগবে, তো জি। এটা নিয়ে আমরা একটু চিন্তা করে এটা নিয়ে যদি আরো ফার্দার কোনো কোশ্চেন থাকে বা হ্যাঁ, ওগুলো নিয়ে একটু পরে আরেকবার দরকার হলে আমরা এটা নিয়ে ডিসকাস করলাম। জি অবশ্যই, আপনারা আগে বিষয়গুলো নিয়ে ডিসকাস করেন, আবার দেখেন, দরকার পড়লে আমরা 3 বার না 4 বার না 10 বার বসা লাগলে 10 বার বলবো, কিন্তু একটা জিনিস যাতে ভালোভাবে করে উঠে আসে একবারেই, বিষয়টা বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। জি, তাহলে আপাতত আজকের মতো এখানে রাখি, আর আপনারা ডিসকাস করেন, আরিফ ভাই আছে, আপনারা অন্য আছেন, এগুলো ডিসকাস করেন যতটুকু পারেন, আর না পারলে অবশ্যই নক দিবেন, আমরা তো আছি, আমিও বুঝাই দিব, ওস্তাদের আসল সাথে বুঝে আপনাদেরকে আবার জানাই দিব সমস্যা নেই। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।